চট্টগ্রামের ডিসি পার্কে বেড়াতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কয়েকজন প্রাইম মুভার চালক। ওই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এই বিষয়ে আমরা একটু সরাসরি জানতে যুক্ত করছি সহকর্মী আলামিন শিকদারকে। আলামিন, অবরোধের ফলে সেখানে আসলে সড়কে যান চলাচলের কি অবস্থা? অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের কোনো কথা হচ্ছে কিনা একটু জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের কাস্টমস মোড়ে এবং ঘটনাটি ঘটেছে ডিসি পার্ক এলাকায় এবং ফৌজদারে যে রোডটি রয়েছে লিংক রোডের সাথে কানেক্টেড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঠিক এর একটু আগে ডিসি পার্ক এবং সেই ডিসি পার্ক থেকে যখন ওই এলাকার আশপাশে কিন্তু বেশ কিছু প্রাইম মুভার চালকরা কিন্তু সবসময় নিয়মিত থাকেন এবং তাদের গাড়িগুলো সেখানে আশপাশে পার্ক করা থাকে। তারা যখন তাদের গাড়িগুলো নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এবং ডিসি পার্ক থেকে যে গাড়িগুলো বেরোচ্ছিল সেগুলোর সাথে কথা কাটাকাটি হয় এবং কথা কাটির এক পর্যায়ে কিন্তু একটা সময়ে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষ থেকেই কিন্তু আমরা যতটুকু দেখছি যে ডিসি পার্কে যে প্রাইম মুভার যে চালক, সেই চালকদের বেশ কয়েকজনের উপর হামলার ঘটনা ঘটে এবং তাদের অভিযোগ একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালানো হয় এবং এরই পরিপ্রেক্ষিতে তারা এখন ক্ষিপ্ত হয়ে আমরা দেখছি যে চট্টগ্রামের এই কাস্টমস মোড় সহ ফৌজদারের আশপাশে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেগুলো অবরোধ করে সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যে মানুষ তারা কিন্তু এখন সঠিক সময়ে অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ভোগান্তিতে রয়েছে। তবে এখানকার যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা বলছেন তাদের বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিতেও কিন্তু বাধা প্রদান করা হয়েছে, এটাই ছিল তাদের অভিযোগ। তবে এখন পর্যন্ত তাদের সাথে প্রশাসনের কেউ কোনো ধরনের আলোচনা করেনি এমন কিন্তু অভিযোগ তাদের। তবে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যারা রয়েছে তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার করা হবে এমন বিষয়টি নিয়েই। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। আলামিন যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে, সেখানকার পরিবহন শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন।